Friends, good morning and welcome back to our channel অনামিকাস ব্লগ। অনামিকাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো দেখো সকালবেলা হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো আর এখানে রয়েছে হচ্ছে শিঙ্গি মাছ। এখন আমি সেটাই রান্না করব। এখন শুধু আলু দিয়ে শিঙি মাছের পাতলা একটা ঝোল করব আর বেগুন ভাজা। তো এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো। আমি আপনি স্নান করে এলাম। হ্যাঁ এই যে দেখো আমার ছেলে, ওকে স্নান করে আমি ঘরে নিয়ে এসেছি আর ক্যামেরা দেখে শুরু হয়ে গেল। তো ওকে স্নান করে আমি নিয়ে এসেছি, এখন ওকে ভালো করে ফ্রেশ করিয়ে ক্রিম দিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমার যত রাজ্যের কাজ সেগুলো করে নেব, কারণ ও থাকলে এত বিরক্ত করে, একটা কাজও ঠিক মতো করতে দেয় না। সব সময় ওর পেছন দৌড়াতে হয়, এদিক ওদিক, এটা সেটা। তাই ওকে এখন ঘুম পাড়িয়ে তারপর নিশ্চিন্তে সব কিছু কাজ একদম শান্তি মতো করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমি বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে টান করে পরিষ্কার করে নেব। আমার তো সবেমাত্র 2 দিন হয়েছে ভিডিও আপলোড করছি। এরপর থেকে তো রোজই ভিডিও আপলোড করব। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে তারা হয়তো নিশ্চয়ই এটাই ভাববে যে আমি রোজ কেন এই তোষকটাকে ঝাড়ি। তার কারণ আমি যতই রোজ ধোয়া বেডশিট পারি না কেন, এই তোষকটাকে একবার ঝেড়ে নেব, না হলে না মনে আকিচকিচ একটা ভাব। যখন এটা ঝেড়ে পরিষ্কার করে নেব তারপর আমি বেডশিটটা পারি, তখন একটু ফ্রেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি আমার পছন্দের একটা বেডশিট পারবো। এই বেডশিটটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো হোয়াইট কালারের বেডশিটটা কিন্তু আমার খুব ভালো লাগে। শুধু বেডশিট হোয়াইট কালারেরই ভালো লাগে। তাছাড়া ড্রেস আপের ক্ষেত্রে বলো ব্ল্যাক, স্কাই কালারটা ভালো লাগে। তারপর বিছানাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর চলে যাব আমার ড্রেসিং টেবিলে। তারপরে বালিশগুলোকে এভাবে দাঁড় করিয়ে রাখলাম যাতে বেডটা দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো গাইস, বেডটা কতটা সুন্দর লাগছে। তারপরে তো আমি চলে এলাম আমার ড্রেসিং টেবিলে, কারণ এই ড্রেসিং টেবিলটা আমি যতই রোজ পরিষ্কার করি না কেন এটা কিন্তু আমার রোজকার নিয়মের মধ্যেই থাকবে। কারণ এই ড্রেসিং টেবিলে যত যা জিনিস আছে আমার আর আমার ছেলের, আমি যতই পরিষ্কার করি না কেন আমার ছেলে আবার কিছুক্ষণ পর এসে ঘেঁটে তারপরের দিন স্নান করিয়ে যখন ছেলেকে ক্রিম বা পাউডার দিতে যাব তখন দেখব কাজল আছে তো পাউডার নেই, পাউডার আছে তো ক্রিম নেই। তাই জন্য এই ড্রেসিং টেবিলটা আমাকে রোজ পরিষ্কার করতে হয়। আর তোমাদেরও যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তোমাদেরও নিশ্চয়ই সেম জিনিসটাই হয়। ঘরের সব কিছুই তো পরিষ্কার করলাম, পরে ভাবলাম এগুলো আবার বাদ যাবে কেন, তাই ভাবলাম এগুলোকেও পরিষ্কার করে নিই। তাই জন্য এগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম।
তারপরে চলে আসলাম টিভিতে। সব কিছুই তো রোজ পরিষ্কার করা হয়, কিন্তু এই ফটো ফ্রেমগুলো যেগুলো উপরে রয়েছে এগুলোকে তো পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম এগুলোকেও পরিষ্কার করে নিই, কারণ ফ্রেমের ওপর প্রচুর ধুলোবালি পড়েছিল। তারপরে চলে আসলাম কাপড় গোছাতে। এই কাপড় গোছাটাও কিন্তু আমার রোজ পরিষ্কারের তালিকাতেই পড়ে। তারপরে আমি চলে এলাম ঘর ঝাড় দিতে। আর ঘর ঝাড় দিতে দিতে ভাবছি যে আমি রোজ এত ভালোভাবে পরিষ্কার করি, তবু এত এত ময়লা কী করে বেরোয়। আমি তো রোজ ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছি, তারপরের দিন যখন আবার ঝাড় দিতে যাই তারপরেও দেখি এত ধুলোবালি কোথা থেকে বেরোয়। তারপর আমি চলে এলাম ছাদে কাপড়গুলো মেলতে। গত 3-4 দিন থেকে এত বৃষ্টি, কাপড়গুলো শুকায়নি ভালো মতো, কেমন যেন একটা ড্যাম্পোড়া ড্যাম্পোড়া গন্ধ। তাই জন্য আজকে চলে এলাম কাপড়গুলো শুকাতে দিতে। কিন্তু তার 1-2 ঘন্টা পরে, কিছুক্ষণের রোদ ছিল, তার 1-2 ঘন্টা পরে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।